প্রিয় সন্তান, আমি তোমার প্রভু ভোলেনাথ এসেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দময় বার্তা নিয়ে। যদি আজ তুমি এই বার্তাটি অবহেলা করে চলে যাও, তাহলে তোমার জীবনের সমস্ত সুখ শান্তি তোমার কাছ থেকে দূরে চলে যাবে। যে সুখ তোমার কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তা চিরতরে হারিয়ে যাবে এবং আর কখনো তোমার কাছে ফিরে আসবে না। তাই আজকের এই বার্তাটি অত্যন্ত মনোযোগ দিয়ে এবং সহজ সরল মনে শোনার চেষ্টা করো। যদি তুমি এটি জেনে বুঝে বা অজান্তে উপেক্ষা করো, তাহলে ভবিষ্যতে তোমাকে অনেক অনুশোচনা করতে হবে। এই সময়টি আর ফিরে আসবে না, কারণ আজ আমি যে বার্তা নিয়ে এসেছি তা আগামীকাল নিয়ে আসব না। তাই আমার প্রিয় সন্তান, এই বার্তাটিতে তোমার জীবনের সমস্ত কার্যকলাপ এবং সুযোগ সুবিধা জড়িত আছে। আমার প্রিয় সন্তান, আজ আমি অনেক পরিশ্রম করে এবং তোমার জীবনের সারাংশ থেকে নির্যাস বের করে তোমার সামনে যা উপস্থাপন করার চেষ্টা করছি তা তুমি গ্রহণ করো। এটিকে উপেক্ষা বা অবহেলা করো না, কারণ আমার প্রিয় সন্তান, তোমার বিজয় আসন্ন। সেই বিজয়, যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছ এবং কঠোর পরিশ্রমও করেছ, কিন্তু সেই বিজয় তুমি অর্জন করতে পারোনি। আজ আমি তোমাকে সেই বিজয় এনে দেবই। যা কিছুই ঘটুক না কেন, আমাকে যাই করতে হোক না কেন, আমি তোমার বিজয় তোমার পদতলে এনে দেব। এটি তোমার মহাদেব, তোমার ভোলেনাথের কঠিন প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি নিয়ে আরও এগিয়ে যাওয়ার আগে তোমার প্রভু মহাদেব তোমার কাছে একটি ছোট্ট অনুরোধ করছেন। যদি তুমি আমার এই অনুরোধটি গ্রহণ করো, তাহলে এখনই আমার এই বার্তাটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় মা পার্বতী, জয় সরস্বতী মাতা, জয় লক্ষ্মী মাতা, জয় দুর্গা মাতা, জয় হনুমান এবং জয় শ্রীরাম লিখে দাও। আমি তোমার জন্য সর্বদা উন্নত পরিকল্পনা, উন্নত কাজ এবং উন্নত বুদ্ধির প্রদর্শন করে থাকি। আমি তোমার জন্য সবকিছু করি। যা কিছুই ঘটুক না কেন, কোনোভাবেই আমি তোমাকে কষ্ট পেতে দেখতে পারি না, কারণ আমার কাজ হলো সবার কষ্ট দূর করা, সবার সমস্যার সমাধান করা। কিন্তু যখন তোমার সমস্যার সমাধান হয় না, তখন তা তোমার জন্য খুবই খারাপ হয়ে যায়। কিন্তু এমনটা ভেবো না যে যখন তোমার খারাপ সময় আসে, যখন তুমি কষ্টে বা সমস্যায় জর্জরিত হও, তখন তোমার প্রভু আরামে বসে থাকেন। এমনটা একেবারেই ভেবো না। যখন তুমি এমন পরিস্থিতিতে থাকো, তখন আমিও তোমার জন্য উদ্বিগ্ন থাকি এবং তোমার সমস্যার সমাধান খুঁজে ফিরি। তোমাকে আরও উন্নত করার জন্য আমি নিরন্তর প্রচেষ্টা করে থাকি। কিন্তু তুমি আমার এই প্রচেষ্টা বুঝতে পারো না এবং বুঝতে অসমর্থ থাকো। এটিই তোমার সবচেয়ে বড় ভুল, কারণ আমার প্রচেষ্টা তোমার জন্য জারি থাকে। আমি কখনো বসে থাকি না বা বিশ্রাম করি না। আমার সকলের কষ্ট, সকলের দুঃখের চিন্তা থাকে। আমি সর্বদা ভাবি যে কিভাবে আমি আমার ভক্তদের সাহায্য করব, যাতে তারা কষ্ট না পায় এবং তাদের জীবনে সুখ শান্তি বজায় থাকে। মহাদেব সর্বদা তার ভক্তদের রক্ষা করেন। আমাদের শুধু তার ভক্তিতে মগ্ন থাকতে হবে এবং আমাদের কর্মে সততা রাখতে হবে। আমার প্রিয় ভক্ত, আমি তোমার শত্রুকে শাস্তি দিচ্ছি। এখন তোমার শত্রুর বিনাশ নিশ্চিত। এখন সে তার ভুলের জন্য অবশ্যই শাস্তি পাবে। এখন তার শেষ হওয়া কেউ আটকাতে পারবে না। আমার প্রিয় ভক্ত, তুমি এটা জেনে খুশি হবে যে আমি তাকে কঠিন শাস্তি দিচ্ছি এবং সে এই শাস্তি সহ্য করতে পারছে না। কিন্তু আমার ভক্ত, তাকে তার ভুলের শাস্তি ভোগ করতেই হবে। আমার প্রিয় ভক্ত, আমি এই বার্তার শেষে তোমার শত্রুর নাম বলতে যাচ্ছি। তাই আমার প্রিয় ভক্ত, তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং মাঝখানে ছেড়ে যাওয়ার ভুল একেবারেই করো না। অন্যথায় তুমি সারা জীবন অনুশোচনা ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। আমার ভক্ত, তোমার শত্রু তোমার উপর যে অত্যাচার করেছে তার শাস্তি সে অবশ্যই পাবে। আমার প্রিয় ভক্ত, মহাদেবের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্ত, যদি তুমি মহাদেবের শক্তিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করো। আমি জানি কিছু মানুষ তোমাকে অনেক দুঃখ দিয়েছে এবং অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু এখন তুমি আর চিন্তা করো না, কারণ যারা তোমাকে দুঃখ দিয়েছে এখন তাদের অনুশোচনা করতে হবে। তারা ঘুমিয়ে আছে, কিন্তু এখন তাদের আমার ক্রোধের মুখোমুখি হতে হবে, কারণ এখন তারা তাদের কর্মের ফল ভোগ করবে।
আমি আর দেখতে পারছি না যে আমার ভক্তরা এত বেশি কষ্ট এবং দুঃখ পাচ্ছে। আমি এটা সহ্য করতে পারি না। তুমি আমার প্রার্থনা করো এবং আমি তাদের অবশ্যই শাস্তি দেব। আমি তাদের এমন শাস্তি দেব যা তারা সারা জীবন মনে রাখবে এবং তারা আর কোনো সৎ এবং পবিত্র আত্মাকে কষ্ট দেওয়ার কথা স্বপ্নেও ভাববে না। তারা হয়তো বুঝতে পারেনি যে তারা আমার সরল সাদা ভক্তদের এত কষ্ট দিয়েছে। আমি তাদের কখনো ক্ষমা করব না। তাদের তাদের কর্মের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, কারণ তারা যা কিছু করেছে তা জেনে বুঝে করেছে। অজান্তে করা ভুল আমি ক্ষমা করে দিই, কিন্তু যারা জেনে বুঝে ভুল কাজ করে তাদের আমি কখনো ক্ষমা করি না। আমার প্রিয় ভক্ত, তোমার আর কষ্ট পাওয়ার প্রয়োজন নেই এবং এত কাঁদারও দরকার নেই। আমি তোমার সব দুঃখ দূর করে দেব। আমি জানি যে সেই লোকেরা পরিকল্পনা করে তোমাকে অপমান করে, কষ্ট দেয় এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করে, কিন্তু আমি এমনটা হতে দেব না। আমি তাদের প্রতিটি চেষ্টা ব্যর্থ করে দেব এবং তোমার উপর কোনো প্রকার কষ্ট আসতে দেব না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি জানি যে এতে তোমার কোনো ভুল নেই। তুমি সর্বদা আমার ভক্তিতে মগ্ন থাকো এবং নিরন্তর আমার ধ্যান করো। তোমার সাথে এত বড় অন্যায় আমি হতে দেব না। তোমার এই ভক্তি এবং শ্রদ্ধা আমি বৃথা যেতে দেব না। তুমি এতদিন ধরে যে কষ্ট সহ্য করেছ তা আমি ভালোভাবেই জানি। তাই আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্টের অবসান হবে এবং তোমার শত্রুর শাস্তি হবে। তুমি চিন্তা করো না। তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ আছে। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে নাও যে যে ব্যক্তি যেমনটি দেখতে সে সর্বদা তেমনটি হয় না। সংসারে বেশিরভাগ মানুষ বাইরে একরকম দেখায় এবং ভেতরে অন্যরকম থাকে। আমার প্রিয় ভক্ত, তোমার আশেপাশে কিছু মানুষ এমন আছে যারা তোমার সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য অন্যরকম। তাই এই ভিডিওটি লাইক করো, কমেন্টে হর হর মহাদেব লেখো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এতটুকু করতে পারো না? আমার ভক্ত, এর বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অফুরন্ত সুখ দেব। আমার প্রিয় ভক্ত, আমি সর্বদা তোমার রক্ষার জন্য উপস্থিত আছি। তোমার ভয় পাওয়ার বা হতাশ হওয়ার প্রয়োজন নেই। তুমি আমার উপর বিশ্বাস বজায় রাখো। আমি কোনো ভুল কিছু হতে দেব না। তোমার উপর যতই বড় কষ্ট আসুক না কেন, আমি তোমাকে কখনো নষ্ট হতে দেব না। আমি প্রতিটি সংকটের মুহূর্তে তোমার সাথে থাকব। আমার প্রিয় ভক্ত, আমি সর্বদা তোমার জন্য চিন্তিত থাকি। তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি। আমার কথাগুলো পুরোপুরি শুনবে এবং যদি তুমি চাও যে আমি সর্বদা তোমার সাথে থাকি, তাহলে হর হর মহাদেব লেখো। আমার প্রিয় ভক্ত, আগামী 2 দিন তোমার জন্য খুবই কঠিন। তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি। এই 2 দিনে কোনো নতুন কাজ শুরু করো না এবং যদি করা অত্যাবশ্যক হয় তাহলে ভালোভাবে যাচাই বাছাই করে তবেই শুরু করবে, অন্যথায় তুমি বড় সংকটে পড়তে পারো। যদি এই 2 দিনে তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো তাহলে তার কথা কোনো কিছু না ভেবেই মেনে নিও না। আমার প্রিয় ভক্ত, তোমার ভীত হওয়ার প্রয়োজন নেই। আমি তোমার সাথে আছি এবং কোনো ভুল কিছু হতে দেব না। তোমাকে কেবল সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানতার সাথে করতে হবে। তাহলে তোমার সাথে আর কোনো খারাপ কিছু হবে না। আমার প্রিয় ভক্ত, তোমার চোখ বন্ধ করো এবং আমার ধ্যান করো। আমার নাম নাও এবং বলো, আমার আরাধ্য। তুমি সর্বদা আমার সাথে থেকো। আমার উপর তোমার আশীর্বাদ বজায় রেখো। আমাকে প্রতিটি কষ্ট এবং সংকট থেকে বাঁচিও। আমার প্রিয় ভক্ত, তুমি শুধু ইতিবাচক ভঙ্গিতে বসো এবং যা তুমি তোমার জীবনে চাও কেবল সেই সম্পর্কে চিন্তা করো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেব। আমার প্রিয় ভক্ত, যতক্ষণ না তুমি নিজে পরিবর্তন আনবে ততক্ষণ তোমার মন সত্যিকারের শান্তি পাবে না। তাই তোমার মনকে সম্পূর্ণভাবে খালি করে দাও। অতীতের সমস্ত কথা ভুলে গিয়ে তোমার জীবনে নতুন শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি। এখন তোমার বিজয় হবেই। তোমার সমস্ত শত্রুর চাল ব্যর্থ হবে। কেউ তোমাকে বড় কোনো ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ গ্রহণ করার জন্য 550 লেখো।
আমি সর্বশক্তিমান তোমার সাথে আছি, তাই কেউ তোমার অমঙ্গল করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শুনছো এবং আমার দেখানো পথে চলছো, ততক্ষণ আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তুমি সর্বদা এমন দয়ালু থেকো। অন্যদের সাহায্য করো এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি। তুমি প্রস্তুত হও। তোমার ভালো ব্যবহার এবং ভালো কর্মের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং ধন সম্পদকে তোমার দিকে আকর্ষণ করতে পারো। একটি ইতিবাচক চিন্তাভাবনাই তোমাকে জীবনে আসা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে। তুমি অনেক নতুন কিছু শিখবে। আগামী সপ্তাহে তুমি তোমার নিজের ভেতর কি করেছ আমার প্রিয়? আমি আশা করি তুমি সুখে ও সুস্থ আছো। আমার সন্তান, যদি তুমি এই বাবার বার্তাটি আজ রবিবার পেয়ে থাকো, তাহলে তুমি অত্যন্ত ভাগ্যবান। এর অর্থ স্বয়ং মহাদেব তোমাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছেন। তুমি পরম সৌভাগ্যবান। আমার প্রিয়, এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা ঈশ্বরের ইচ্ছা যে এই বার্তাটি তোমার কাছে পৌঁছাক। এই দিব্য বার্তা তোমাকে জানাতে চায় যে কোনো এক দিব্য শক্তি অবিরাম তোমার সাথে রয়েছে। তুমি যা কখনো কল্পনাও করনি, সেই উচ্চতায় তুমি সফলতা লাভ করবে। এটা তোমার ভালো কর্মের ফল। সাফল্যের যে দরজাগুলো এতকাল বন্ধ ছিল, সেগুলো এখন তোমার জন্য খুলছে। আমার প্রিয়, তোমার জীবনে নতুন নতুন সুযোগ আসছে। অনেক ধন সম্পদ, সুখ, শান্তি ও ঐশ্বর্য তুমি লাভ করবে। তুমি অপরিমেয় আনন্দের মালিক হবে। প্রতিটি কাজে তুমি সফলতা অর্জন করবে। যেহেতু তুমি একটি নতুন শুরু করতে যাচ্ছ, তাই তোমার মনোবল এখন আগের চেয়েও শক্তিশালী হবে এবং তুমি যা কিছু করবে তাতে তুমি সাফল্য পাবে। আমার প্রিয়, তোমার ভাগ্যোদয় হচ্ছে। জীবনে এখন এক নতুন আলোর উদয় হবে যা প্রতিটি অন্ধকারকে মুছে দেবে। তোমার প্রতি মুহূর্তে এমন মনে হবে যেন সমগ্র ব্রহ্মাণ্ড তোমাকে সাহায্য করার জন্য সক্রিয় হয়ে উঠেছে। যে স্বপ্নগুলো এতকাল অপূর্ণ ছিল, সেগুলো এবার বাস্তব হবে। তোমার পথের সব বাধা, যা তোমাকে হতাশ করছিল, সেগুলো এমনভাবে শেষ হয়ে যাবে যেন তোমার পায়ের নিচ থেকে কাঁটা সরিয়ে নেওয়া হচ্ছে। তোমার জীবনে এমন একটি সময় আসছে যখন প্রতিটি পদক্ষেপ তোমাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে। তোমার সমস্ত ঝামেলা, দুঃখ এবং কষ্ট পেছনে পড়ে যাবে। তোমার ভেতরে এক নতুন শক্তির সঞ্চার হবে যা তোমার প্রতিটি সিদ্ধান্তকে শক্তিশালী করবে। এতকাল যে বাধাগুলো তোমার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল অথবা যে অশুভ লক্ষণগুলো তোমার মনকে বিচলিত করছিল, সেগুলোর প্রভাবও শেষ হয়ে যাবে এবং অবশেষে তুমি অফুরন্ত আনন্দ লাভ করবে। এটি সেই সময় যখন তোমার জীবন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে। এমন একটি অধ্যায় যা সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে পরিপূর্ণ হবে। বিশ্বাস রাখো, এই সময়টি তোমার জন্য খুবই অসাধারণ প্রমাণিত হবে। তোমার সাহস, তোমার কঠোর পরিশ্রম এবং তোমার বিশ্বাস এখন ফল দিতে চলেছে। তোমার প্রতিটি কাজ সফল হবে এবং সাফল্য তোমার জীবনে স্থায়ীভাবে প্রবেশ করবে। তোমার প্রতিটি কাজে এমন সিদ্ধি আসবে যে মানুষ তোমার প্রশংসা করবে। কিন্তু মনে রেখো, এই শুভ লক্ষণের কথা কারো সাথে ভাগ করে নেবে না। এটি তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তোমার প্রাপ্ত আশীর্বাদ। তুমি এত বড় সফলতা পাবে যা তুমি কখনো কল্পনাও করনি, কারণ তুমি প্রতিদিন তোমার গুণের দ্বারা আরও পরিপূর্ণ হচ্ছ। তোমার ভেতরের ইতিবাচকতার প্রদীপ দিন দিন আরও উজ্জ্বল হচ্ছে এবং এই শ্রেষ্ঠত্ব তোমাকে এক বিশাল কৃতিত্বের দিকে নিয়ে যাবে, যেখান থেকে তোমার জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হবে। তোমার চিন্তা, শব্দ এবং কর্ম ভারসাম্যপূর্ণ হচ্ছে। তুমি প্রতিটি বাধা অতিক্রম করছ এবং জীবনের প্রতিটি প্রতিবন্ধকতা থেকে মুক্ত হচ্ছ। এটি তোমার অভ্যন্তরীণ বিকাশ এবং আধ্যাত্মিক শক্তির ফল যা তোমাকে একজন শক্তিশালী এবং সফল ব্যক্তি করে তুলছে। আমার প্রিয়, ঈশ্বরের উপর তোমার আস্থা এবং বিশ্বাস বজায় রাখো, কারণ তোমার জীবনে অনেক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। আমার প্রিয়, একটি নতুন এবং সোনালী অধ্যায় তোমার জীবনেই শুরু হবে। তোমার ভাগ্য চমকাতে চলেছে। মনে রেখো, তোমার শুভ সময় এখন শুরু হয়েছে এবং তুমি প্রতিটি পদক্ষেপে সাফল্যের দিকে এগিয়ে যাবে। তোমার উপর পরমপিতা পরমেশ্বরের অনন্ত কৃপার আশীর্বাদ বর্ষণ হচ্ছে।
তার অনুগ্রহ এবং দিকনির্দেশনার সাথে তুমি যে কোনো অসুবিধা থেকে ভয় পাওয়ার পরিবর্তে তা অতিক্রম করার শক্তি লাভ করছ। তার আশীর্বাদে তোমার জীবনে সুখ এবং সমৃদ্ধির সময় এসেছে। প্রতিটি পদক্ষেপে তার উপস্থিতি রয়েছে। এখন তোমার যাত্রায় কোনো বাধা আসবে না। তার সাথে চলার অর্থ হল তোমার জীবনে কোনো সংগ্রাম স্থায়ী হবে না, কারণ প্রতিটি কষ্টের পর সাফল্য এবং শান্তির পথ স্বয়ংক্রিয়ভাবে প্রশস্ত হয়। তুমি এমন অনুভূতি লাভ করবে যা তোমার জীবনকে নতুন দিক নির্দেশনা দেবে। আমার সন্তান, ধৈর্য এবং সংযমের সাথে তুমি এই জীবন পথে এগিয়ে যাও। তুমি এর সম্পূর্ণ ফল পাবে। তোমার এ পর্যন্ত করা সমস্ত প্রচেষ্টা সফল হবে। যদি তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, তাহলে নিজের কর্ম করে যাও। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। আমার প্রিয়, তুমি কিছু নতুন দায়িত্ব পেতে চলেছ। হঠাৎ করে বোঝা বাড়বে, কিন্তু এই সময়টি তোমার জন্য ইতিবাচক হবে। এটি সেই মুহূর্ত যখন তোমার স্বপ্নগুলি সত্যি হতে শুরু করবে। এখন আর কোনো কিছুর অভাব অনুভব করবে না। তোমার জীবনে অসাধারণ পরিবর্তন আসবে। যে মানুষগুলো এ পর্যন্ত সহযোগিতা করছিল না, তারাও তোমার সাথে দেবে। খুব শীঘ্রই এমন পরিবর্তন আসবে যেন খারাপ সময় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমার প্রিয়, তুমি খুব শীঘ্রই একটি সুখবর পাবে। সর্বদা সুখী, সমৃদ্ধ এবং সম্পন্ন থাকো। ঈশ্বরের আশীর্বাদ তোমার সাথে আছে। কেমন আছো আমার সন্তান? আজ ঈশ্বর তোমার জন্য ব্রহ্মাণ্ডের দিব্য বার্তা পাঠিয়েছেন। বাবা তোমাকে বলছেন যে তুমি পরম সৌভাগ্যবান যে এই বার্তাটি তুমি পেয়েছ। যদি এই বার্তাটি কোনো খোঁজ না করেই তোমার কাছে এসে থাকে, তবে এটি আরও ভালো। এর অর্থ স্বয়ং প্রভু তোমাকে রক্ষা করছেন। প্রতিটি পরিস্থিতিতে তুমি ব্রহ্মাণ্ডের সুরক্ষিত ঘেরের মধ্যে আছো। আমার প্রিয়, এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সময় এসেছে। পরিস্থিতি ধীরে ধীরে তোমার অনুকূল হতে থাকবে এবং তোমার ইচ্ছা পূরণের ধারা শুরু হবে। তাই আমার প্রিয়, তুমি এই শক্তিশালী শক্তিকে গ্রহণ করো। পরম পিতা পরমেশ্বরের দিব্য আশীর্বাদ গ্রহণ করো এবং এই দিব্য বার্তা শোনার সময় তুমি মনে যে ইচ্ছা পোষণ করবে, প্রভু তা অবশ্যই শুনবেন। তবে তোমাকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে তোমার ভেতরে সামান্য নেতিবাচকতাকে স্থান দেবে না। যদি তুমি তোমার পথ থেকে বিচ্যুত হও, তবে নিজের ভেতর থেকে নিজেকে পরিবর্তনের শক্তিও শেষ হয়ে যাবে। সেই পরমাত্মা পরম দয়ালু। তিনি তাঁর সন্তানদের সবসময় রক্ষা করেন, যা তুমি অজ্ঞানতাবশত বুঝতে পারো না। সেই পরমাত্মা তোমার জন্য সুখের দরজা খুলে দিয়েছেন, কিন্তু চেষ্টা তোমাকে নিজেকেই করতে হবে। আমার প্রিয়, যদি তুমি সবকিছু করেও দেখেছ, তবুও তোমার কোনো ইচ্ছা পূরণ হয়নি বা ভাগ্য তোমার সাথে নেই এবং তুমি পুরোপুরি হতাশ হয়ে গেছো এবং এই হতাশার কারণে গত কয়েকদিন ধরে জেনে বা না জেনে ভুল করছো, আমার সন্তান, যতক্ষণ তুমি তোমার ইচ্ছার প্রতি কাজ করবে এবং অবিরাম চেষ্টা করবে, ততক্ষণ কেউ তোমার ভালো সময় আসা আটকাতে পারবে না, কারণ তোমার করা শুভ কর্মই তোমার জীবনকে আনন্দে সাজিয়ে তোলে। আমার প্রিয়, পরমাত্মা তোমার উপর খুব খুশি। এজন্যই তুমি এই দিব্য বার্তাটি পেয়েছ। প্রায়শই এমন হয় যে যখন জীবন মসৃণভাবে চলে, তখন মনে হয় তুমি একজন দক্ষ চালক, কিন্তু যখন লাইনচ্যুত হয়, তখন অনুভব হয় যে জীবন অন্য কেউ চালাচ্ছে, এবং এটাই সবচেয়ে বড় সত্য। তুমি তোমার জীবনে যে ভালো কাজগুলো করো, মানুষের সাথে ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো, তখন তুমি যে আশীর্বাদ এবং দোয়া পাও, সেগুলো ঢালের মতো কাজ করে। এমন ব্যক্তিকে ঈশ্বর স্বয়ং নিজের কোলে বসিয়ে রাখেন। এটা কঠিন একটি উপলব্ধি। আমার প্রিয়, তুমি তোমার মন এবং ইন্দ্রিয়গুলোকে তে দেবে না এবং কোনো ধরনের নেতিবাচকতাকে নিজের উপর প্রভাব বিস্তার করতে দেবে না। সেই পরমপিতা পরমেশ্বর প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছেন। তুমি ভয় পেও না এবং ঘাবড়েও যেও না। এটি তোমার পরীক্ষার শেষ ধাপ। এই পরীক্ষার সময়টি তোমাকে অনেক ধৈর্য এবং সংযমের সাথে পার করতে হবে। এই কঠিন সময় শেষ হলেই তুমি জীবনে কেবল সাফল্য এবং সমৃদ্ধি অনুভব করবে। তুমি শারীরিক, মানসিক, বৈষয়িক এবং আধ্যাত্মিক সুখের অনুভূতি লাভ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত খুব সোনালী হবে। শুধু আসন্ন পরীক্ষাগুলোতে ঘাবড়ে যেও না। প্রভু সবসময় তোমার সাথে আছেন। তাই তুমি তোমার অন্তরের এই গভীর হতাশার অবসান ঘটিয়ে দাও।
শুধু তোমাকে একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে, কারণ তোমার জীবনে সেই মুহূর্তটি আসছে যখন তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আমার প্রিয়, তুমি তোমার স্বপ্নগুলোকে খুব শীঘ্রই সত্যি হতে দেখবে। আমার সন্তান, প্রতিটি জিনিসের সম্পূর্ণ হওয়ার সময়ও আগে থেকেই নির্ধারিত। যেমনই সময় তোমার অনুকূল হবে, পরিস্থিতি স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হতে শুরু করবে। যখন তুমি প্রভুর উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং নিষ্কাম কর্ম করো, তখন তুমি সেই পরমাত্মার আরও কাছে পৌঁছে যাও। তোমার ইতিবাচকতা তোমার ওরাকে আরও বেশি প্রভাবশালী এবং ইতিবাচক করে তোলে। হতে পারে এখন তোমার এমন মনে হচ্ছে যে তুমি আজীবন দুঃখ সহ্য করেছ, তুমি কখনো সুখের অনুভূতি লাভ করনি। এবং যদি এমন হয় আমার প্রিয়, তবে এটি কোনো খুব খারাপ কর্মের প্রভাব। যেমনই তোমার এই খারাপ কর্মগুলোর প্রায়শ্চিত্ত হয়ে যায়, তারপর তোমার ভালো কর্মগুলো তোমার জীবনকে আলোকিত করতে শুরু করে। এখন তোমার কাছে কিছু নেই, কিন্তু এরপরে অনেক কিছু হবে। মনে রেখো আমার প্রিয়, তুমি খুব ধনবান এবং সমৃদ্ধ হবে। জীবনে খুব সুখের অনুভূতি হবে। তোমাকে সময় সময় তোমার পথ প্রদর্শন হবে। ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য যখন তুমি ইতিবাচক থাকবে এবং প্রতিটি জিনিস বা বস্তুর জন্য প্রভুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার জন্য কি ভালো এবং কি খারাপ। আমার প্রিয়, প্রভু জানেন যে তুমি জীবনের প্রতিটি ক্ষেত্রে সংগ্রাম দেখেছ, কিন্তু তবুও প্রতিটি সংগ্রামকে তুমি ঈশ্বরের আদেশ মেনে প্রতিদিন এগিয়ে চলেছ, এবং এটাই তোমার সত্যিকারের ভক্তি। তুমি দেখবে আগত মুহূর্তে সবকিছু কত অসাধারণ হবে। তোমার জীবনে সাফল্য এবং আনন্দ একসাথে প্রবেশ করবে। তুমি নিজের শক্তিকে চিনতে পারো। পরমপিতা পরমেশ্বরের উপর আস্থা রাখো। যা হচ্ছে তোমার জন্য খুব ভালো হচ্ছে, এবং এই বিশ্বাস রাখো যে সবকিছু খুব ভালো হবে। তোমার প্রচেষ্টার দ্বারা তুমি এ পর্যন্ত যা কিছু অর্জন করেছ, তা এখন দ্বিগুণ হয়ে তোমাকে প্রাপ্ত হবে। তুমি অবশ্যই সাফল্য লাভ করবে। আমার সন্তান, এটি শ্রেষ্ঠ কর্মের ফল যা এখন তুমি পাবে। তুমি তোমার জীবনে নতুন শক্তিকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকো। তোমার জয় সুনিশ্চিত। কেমন আছো আমার সন্তান? আজ আমি তোমাকে যা বলতে চাইছি তা খুব মনোযোগ দিয়ে শোনো। যদি তুমি এই মুহূর্তে আমার এই দিব্য বার্তাটি শুনতে পারো, তাহলে এর অর্থ হল স্বয়ং মহাদেব তোমাকে স্মরণ করেছেন। আমার প্রিয়, তুমি পরম সৌভাগ্যবান। যদি তোমার ঈশ্বরের অস্তিত্বে পূর্ণ বিশ্বাস থাকে, তবে এই বার্তাটি পুরো না শুনে যাবে না, কারণ এতে কিছু বিশেষত্ব আছে। বাবা বলেন, যদি ভক্তি সত্যিকারের হয়, তবে সেই ঈশ্বর তোমাকে কোনো অবস্থাতেই একা ছাড়েন না। সবকিছু তোমার মনের শ্রদ্ধার উপর নির্ভর করে। তাই প্রভুর কৃপার উপর সত্যিকারের আস্থা রাখার চেষ্টা করো। কারণ যদি বিগত সময় তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, তবে আগত সময় তা ফিরিয়েও দেয়। পরমাত্মা সবকিছু জানেন যে তুমি এখন অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছ, কিন্তু মনে রেখো, পরমাত্মা বলছেন, সময় কারো জন্য অপেক্ষা করে না। যদি আজ খারাপ যাচ্ছে, তবে কাল অবশ্যই ভালো আসবে। তুমি কেবল নিঃস্বার্থভাবে কর্ম করে যাও। আমার প্রিয়, তুমি একটুও হতাশ হজো না। ঈশ্বর কোনো না কোনো রূপে সবসময় তোমার চারপাশে তোমার সাথে আছেন। এই কথাটা সবসময় মনে রেখো যে যখন সিদ্ধান্ত ঈশ্বরের হয়, তখন সেরা হয়। তোমার জন্য একটি ভালো এবং সোনালী ভবিষ্যতের জন্য বিশ্বাসের সাথে কাঁটার উপর দিয়ে হেঁটে গেলেই সাফল্য মেলে। সাহস হারানোর আগে একটি কথা মনে রেখো, সুখে সবাই সাথে থাকে, কিন্তু দুঃখে কেবল ঈশ্বরই সাথে থাকেন। কিছু পরিস্থিতিও পরিবর্তন হচ্ছে। পরমপিতা পরমেশ্বরের কৃপায় তোমার স্বপ্নগুলো সত্যি হওয়ার সময় এসেছে। তোমার মনে যত ইচ্ছা জেগেছিল, সেই ইচ্ছাগুলোর পূরণ হওয়ার সময় এসেছে। আমার প্রিয়, এখন তোমার ভাগ্য বদলানোর সময় চলে এসেছে। তুমি একটি খুব বড় জয় নিজের নামে লিপিবদ্ধ করবে। আমার প্রিয়, তোমার জীবনের অন্ধকার শেষ হতে চলেছে। তুমি যেদিকে পদক্ষেপ বাড়াবে, সেখানেই তুমি সহযোগিতা এবং সাফল্য পাবে। তুমি অনেক দূর পর্যন্ত যাবে এবং তোমার জীবন খুব শ্রেষ্ঠ ও উন্নতিতে পরিপূর্ণ হতে চলেছে। তুমি এগিয়ে যাও, কারণ হঠাৎ করে এমন কিছু অসাধারণ ঘটবে যা তোমার জীবনকে আনন্দিত করে তুলবে। আমার সন্তান, তুমি ইতিবাচক থাকো। প্রভুর কৃপা প্রতিটি মুহূর্তে তোমার সাথে আছে।
আগত প্রতিটি দিনে অনেক অসাধারণ পরিবর্তন হবে। প্রভুর আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে এবং তিনি তোমার পুরো জীবনকে আনন্দে ভরে দেবেন। তুমি শুধু প্রতিদিন সকালে উঠে 2 হাত জোট করে প্রভুকে ধন্যবাদ জানাও। তাকে মনে করো। এই বার্তাটি পাওয়ারও এটাই মানে যে পরমাত্মা স্বয়ং তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে চান। তিনি তোমাকে সেই সব কিছু দিতে চান যার জন্য তুমি বছরের পর বছর ধরে খুঁজছিলে। শুধু তাই নয়, পরমাত্মা তোমার সমস্ত স্বপ্নকে সত্যি করার পরিকল্পনা করছেন। তুমি এ পর্যন্ত যে ভালো কাজ করেছ, এই সমস্ত শুভ কর্মের ফল তুমি অবশ্যই পাবে। আমার সন্তান, তোমার আহ্বান আমি সবসময় শুনতে পাই। তোমাকে শুধু আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আমার উপর ভরসা করতে হবে এবং তোমাকে তোমার অন্তরের গভীর থেকে জীবনে আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। আমি সবসময় তোমার সাথে আছি। পরমাত্মার শক্তির উপর সত্যিকারের বিশ্বাস, সংযম, ধৈর্য এবং শ্রদ্ধা রাখো। তোমার কাজগুলো নিষ্কামভাবে করো। প্রভুর কৃপা পাওয়ার জন্য তোমাকে তোমার স্বার্থ ত্যাগ করতে হবে। যেমন যেমন তোমার ভেতরে বিশ্বাস বাড়বে, তেমন তেমন সমস্ত জিনিস স্বয়ংক্রিয়ভাবে তোমার জীবনে আসতে থাকবে। পরমাত্মার কৃপা যে কোনো সময় আসতে পারে, তাই ধৈর্য এবং সংযম রাখো। পরমাত্মা তোমাকে সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত দিয়েছেন যার তোমার প্রয়োজন ছিল। তুমি তোমার জীবনে যে লক্ষ্যগুলো স্থির করেছ, সেগুলো সব এখন পূরণ হওয়ার খুব কাছে চলে এসেছে। এটি সেই সময় যখন তোমার অপেক্ষা শেষ হবে। তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছ। এটি তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল, যা জীবনে আনন্দ এবং সাফল্যকে অবিরাম আকর্ষণ করছে। ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমাকে আশীর্বাদ দিচ্ছে। দৃঢ় সংকল্পের সাথে এই আশীর্বাদকে গ্রহণ করো এবং মন্তব্যে তোমার ইচ্ছা লিখে প্রভুর কাছে তোমার বার্তা পাঠাও যে তুমি জীবনে কি চাও। আমার সন্তান, পরমাত্মা তখনই কারো সাহায্য করেন যখন ব্যক্তির প্রভুর শক্তির উপর এবং তাঁর সত্তার উপর পূর্ণ বিশ্বাস থাকে। আমার সন্তান, না জন্ম তোমার ইচ্ছায় হয় এবং না মৃত্যু। তাহলে এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে ঘটে যাওয়া ব্যবস্থা কিভাবে তোমার ইচ্ছায় হতে পারে? প্রায় সবাই এইভাবে যে আজ কোনো পোশাক পরি যা আমাকে ভালো লাগবে, কিন্তু এইটা কখনো ভাবে না যে এমন কি কাজ করি যা আমাকে প্রভুর কাছে ভালো লাগবে। আমার প্রিয়, তোমার ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে চলেছে। এখন তোমার জীবন বদলাতে চলেছে। শুধু একটি কথা মনে রেখো, আমার সন্তান, বিশ্বাস কখনো ছেড়ে দিও না, কারণ বাবার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। তাঁর হাত সবসময় তোমার মাথায় রয়েছে। তুমি অনেকবার মন থেকে প্রশ্ন করেছ, বাবা, আমার সাথেই এমন কেন হয়? এখন সেই প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ। যখন আত্মা ক্লান্ত হয়ে যায়, তখন পরমাত্মা স্বয়ং তাকে ধরে নেন। এবং এটি সেই সময় যখন বাবা তোমার জায়গায় জীবনে নিজে পদক্ষেপ রাখছেন। যখন বাবার দৃষ্টি কারো উপর আটকে যায়, তখন সেই জীবন সাধারণ থাকে না, সেটা বিশেষ হয়ে যায়। এবং আমার সন্তান, এমন ব্যক্তির কথাগুলো সত্যিই বলা হয়নি, সেগুলো শুধু সময়ের পেছনে লুকিয়েছিল এবং এখন সেই সময় তোমার সামনে আসতে চলেছে। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি ব্যথা এখন সুখের বৃষ্টি হয়ে তোমার জীবনে ফিরে আসবে। বাবা বলেন, যে ধৈর্য রাখে সেই তার ভাগ্যকে নতুন রূপ দেয়। এবং সন্তান, তোমার ধৈর্য এখন তোমার জন্য একটি নতুন দরজা খুলতে চলেছে। আমার প্রিয় সন্তান, যা তুমি মন থেকে চেয়েছিলে তা এখন পেতে চলেছ, এবং যা কখনো চাওনি তাও বাবার কৃপায় তোমার জীবনে আসতে চলেছে। যখন মানুষ তার জীবনের সবচেয়ে অন্ধকার রাত পার করে, তখনই তো সকাল সবচেয়ে কাছে থাকে। যদি আজকের রাতটা ভারী মনে হয়, তবে বুঝে নাও পরের সকালটা অলৌকিক হবে এবং তোমার জীবন এখন এক নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে। তুমি যে প্রশ্নগুলোর উত্তর খুঁজছিলে, এখন সেই উত্তরগুলো পাওয়া শুরু হয়েছে এবং এই ভিডিওটি সেই উত্তরের প্রথম ঝলক। এখন তোমার ভেতরের ঘুমন্ত শক্তি জেগে উঠবে, কারণ তোমার কর্ম এখন ফল দিতে প্রস্তুত। যখন বাবা কাউকে ডাকেন, তখন সেই কণ্ঠস্বর সরাসরি আত্মায় পৌঁছায়। তিনি বলেন, ওঠো, জাগো, এখন সময় এসেছে। এটি সেই আহ্বান তোমার ভেতরের শক্তিকে জাগানোর। বাবা তোমাকে মনে করছেন, তোমাকে ডাকছেন। তুমি অনেকবার ভেঙে পড়েছ বলে অনুভব করেছ, কিন্তু তুমি তোমার বিশ্বাসকে কখনো ভাঙতে দাওনি। এবং সন্তান, এই বিশ্বাসই এখন তোমার সবচেয়ে বড় শক্তি।
যে দুঃখেও হাসতে ছাড়ে না সেই প্রকৃত সাধক হয়, এবং তুমি এটা করে দেখিয়েছ। সেই সময় আসতে চলেছে যা স্বপ্ন তুমি বছরের পর বছর ধরে শুধু দেখেছ। বাবার আশীর্বাদ তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে এসেছে। যেদিন তুমি এই ভিডিওটি দেখেছ সেদিন থেকেই তোমার ভাগ্যের ঘড়ি ঘুরতে শুরু করেছে। তোমার দোয়াগুলো কখনো অনাহুত হয়নি, শুধু এখন সেই সঠিক সময় এসেছে। বাবা তিনি তোমার হৃদয়ের প্রতিটি কথা জানেন, তোমার প্রতিটি কষ্ট, যে দরজাগুলো তুমি বারবার কড়া নেড়েছ এবং সাড়া পাওনি, এখন সেই দরজাগুলো নিজে থেকেই খুলতে চলেছে। আমার সন্তান, যখন মানুষ তার শক্তি থেকে ক্লান্ত হয়ে যায় তখন আমার শক্তি তার সাথে যুক্ত হয়ে যায়। এখন তোমার শক্তি বাবার শক্তির সাথে যুক্ত হতে চলেছে। এটি সেই মুহূর্ত যখন ভাগ্য পাশ পরিবর্তন করে। তুমি একা নও, তোমার উপর নজর রাখা হচ্ছে। তোমাকে রক্ষা করার জন্য অদৃশ্য শক্তিরা প্রতিটি মুহূর্তে কাজ করছে। এজন্যই এই ভিডিওটি আজ তোমার সামনে এসেছে। এখন যখন বাবা তোমাকে ডেকেছেন তখন বুঝে নাও কোনো বাধা আর তোমার পথ আটকাতে পারবে না। এখন তোমার প্রতিটি পরিশ্রম ফল দিতে চলেছে। যে কথাগুলো তোমার দুর্বলতা মনে হতো, এখন সেগুলোই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। বাবা বলেন, প্রতিটি কষ্ট একটি পরীক্ষা হয়, এবং এখন তোমার পরীক্ষা শেষ হয়েছে। বাবা তোমার নাম এখন তাঁর কৃপাময় তালিকায় লিখে দিয়েছেন। এখন আর দেরি হবে না। তোমার মনে হতো সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু সন্তান, কিছু শেষ হয় না, শুধু পরিবর্তন আসে। এবং এখন যে পরিবর্তন আসতে চলেছে তা তোমার জীবনকে সাজিয়ে দেবে। যে মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল তারা এখন নিজে থেকেই তোমার কাছে ফিরে আসবে। যে কথাগুলো পরিষ্কার ছিল না এখন সেগুলো একেবারে স্পষ্ট হয়ে যাবে। বাবা কখনো অন্যায় করেন না, শুধু দেরি করেন, এবং এখন সেই দেরিও শেষ হয়ে গেছে। যে রাতগুলোতে তুমি চুপচাপ কেঁদেছ সেই রাতগুলোতে বাবা তোমার পাশে বসেছিলেন। দুনিয়া তোমাকে বারবার ভেঙেছে, কিন্তু তুমি প্রতিবারই উঠে দাঁড়িয়েছ। এটাই তোমার আসল জয়। এবং বাবা বলেন, যে কষ্টে নিজের উপর বিশ্বাস হারায়নি তার ভাগ্য আমি নিজে নিজের হাতে লিখি। এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই অধ্যায়টি তোমার ভাগ্যের সবচেয়ে সোনালী অংশ হতে চলেছে। আজ থেকে কেউ তোমাকে ছোট দেখাতে পারবে না, কারণ যেদিন তুমি হার মানার কথা ভেবেছিলে সেদিনই বাবা ঠিক করে নিয়েছিলেন যে এখন তোমার ঝুলি আনন্দে ভরে দিতে হবে। তুমি দুনিয়ার কথায় নিজেকে দুর্বল মনে করেছ, কিন্তু বাবা সবসময় তোমাকে তার সবচেয়ে শক্তিশালী এবং প্রিয় সাধক হিসেবে দেখেছেন। এখন যখন বাবার এই বার্তাটি তোমার কাছে এসেছে তখন বুঝে নাও যে ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য শুরু হয়ে গেছে। তোমার স্বপ্নগুলোর প্রতিটি দিক এখন গতি পাবে। জিনিসপত্র এ পর্যন্ত আটকে ছিল, এখন সেগুলো বিনা বাধায় এগিয়ে যাবে। যে মানুষগুলো তোমাকে কখনো উপেক্ষা করেছিল এখন সেই মানুষগুলোই তোমাকে চিনবে এবং সম্মান দেবে। বাবা বলেন, যখন সময় বদলায় তখন পরিচয়ও বদলে যায়, এবং সন্তান, এখন তোমার সময় বদলাচ্ছে। এখন তোমার চিন্তা, তোমার আত্মবিশ্বাস, তোমার কণ্ঠস্বর সবই সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে তুমি নিজেকে প্রতিদিন আগের চেয়ে ভালো অনুভব করবে। যে রাতগুলোতে কখনো তুমি শুধু নীরবতা শুনতে পেতে, এখন সেই রাতগুলোতে আকাশ থেকে বাবা নীল করলি মহারাজ তোমার কানে সেই দিব্য শব্দ ফুঁকবেন যা তোমার আত্মাকে নাড়িয়ে দেবে, জাগিয়ে দেবে। এখন তোমার পথ কেউ আটকাতে পারবে না। এই যে আহ্বান তুমি পেয়েছ এটি কেবল সেই ভাগ্যবান আত্মাদেরই মেলে যাদের ঈশ্বর নিজে বেছে নিয়েছেন। সন্তান, এখন আমি তোমার বাবা, তোমার হাত ধরার জন্য স্বয়ং এসেছি। তুমি একা নও। এখন প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি। এখন তোমাকে অন্য কোনো সাহায্যের প্রয়োজন হবে না, কারণ এখন তোমার সবচেয়ে বড় সাহায্য আমি তোমার বাবা হয়েছি। এ পর্যন্ত যে চিন্তাগুলো তোমাকে বিভ্রান্ত করেছে, যে দুশ্চিন্তা তোমার মনে সব সময় ঘুরেছে, এখন সেগুলো সবই শান্তি এবং স্বস্তিতে বদলে যাবে। যে পথগুলো এ পর্যন্ত আঁকা বাঁকা মনে হয়েছে, এখন সেগুলো পরিষ্কার এবং সোজা পথ হয়ে যাবে। কি কেউ আছে যে আমাকে সত্যি বোঝে? কি কেউ আছে যে আমার মনের কথা শোনে? এবং জেনে নাও, বাবা তোমার প্রতিটি ডাক শুনেছেন। এখন আমি তোমাকে দিতে যাচ্ছি যার তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। তা হোক মনের শান্তি, ঘরের শান্তি বা আত্মার ভারসাম্য।
এখন এই সব কিছু তুমি একসাথে পাবে, কারণ যখন বাবা কৃপা করেন তখন কোনো কিছু অসম্পূর্ণ রাখেন না। সন্তান, এখন তোমার সংগ্রাম ধীরে ধীরে সাফল্যে বদলে যেতে চলেছে। যে স্বপ্নগুলোকে তুমি কখনো অসম্ভব ভেবেছ, এখন সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এবং এই ইঙ্গিতই এই ভিডিওটির মাধ্যমে তোমাকে দেওয়া হয়েছে। এই ইঙ্গিত ধীরে ধীরে একটি সত্যি হয়ে তোমার জীবনের দরজায় কড়া নাড়বে। সন্তান, কখনো কখনো জীবন আমাদের এমন মোড়ে এনে দাঁড় করিয়ে দেয় যেখানে চারদিকে শুধু কুয়াশাই দেখা যায়, কিছুই পরিষ্কার হয় না, সবকিছু অসম্পূর্ণ মনে হয়। কিন্তু ঠিক এরকম সময় বাবা হঠাৎ করে একটি